জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বর্তমানে প্রথম দিকে ভর্তি হচ্ছ তারা সবচেয়ে বড় কনফিউশনে থাকো, বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা, যে ভাইয়া আমরা বই কিনবো, গাইড কিনবো নাকি সাজেশন কিনবো, আমরা প্রথম দিকে কোনগুলো কিনবো। আসলে তোমার এই তিনটাই কেনা লাগবে, তবে সাবজেক্ট ভেদে বিষয়টা আলাদা, ডিপার্টমেন্ট ভেদে বিষয়টা আলাদা। আমি তোমাদেরকে মানে তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করব। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করেছি 4 বছর, 1 বছর মাস্টার্স, 5 বছর অভিজ্ঞতা আমার আছে বাস্তবধর্মী, এবং আমি ম্যাথমেটিক্যাল সেক্টরগুলো, থিওরিক্যাল সেক্টরগুলো, রিটেন সেক্টরগুলো সবকিছু দেখেছি, বই গাইড সাজেশন সবই পড়েছি। তো আমার জায়গা থেকে আমি বলছি, এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম্যাটটা অনেক বেশি আপগ্রেড, অনেক বেশি সিলেবাসটা অনেক বেশি চেঞ্জড, তার সাথে ক্লাসের একটা প্যারা তো আছেই। তো চলো আমরা ভিডিওটা পুরোপুরি যাবো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবে নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য ভাইয়া। তার সাথে সাথে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোনো বিষয় নিয়ে ভিডিও দরকার হলে। তা আমরা আসলে এই বিষয় নিয়ে এত তাড়াতাড়ি কথা বলার দরকার ছিল না, বাট রাইট নাও অনেকে ক্লাস শুরু হচ্ছে, বই কেন এই বিষয়গুলো নিয়ে অনেক অনেক সিদ্ধান্ত নিবা। তাই আমার মনে হয় যে তোমাদের জানা উচিত, বোঝা উচিত। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বই গাইড সাজেশন। প্রথমত আগে আমি সাজেশন যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাকে পুরোপুরি একটা সাইডে রেখে দিব। ওকে, এই ব্যাপারটা পুরোপুরি আমরা সাইডে কেন রেখে দিব, কারণ আসলে এটা এক্সামের আগ মুহূর্তে সাজেশন। তুমি রাইট নাও বই গাইড ছাড়া সাজেশন পাবা না, পাবা বিগত বছরের, এবং কখনোই বিগত বছর সাজেশন কিনবে না। তোমরা রাইট নাও নতুন নতুন সাজেশন কিনবা। তার একটা গুরুত্বপূর্ণ কারণ আমি বলে দিই, সাজেশন থেকে তোমার ধরো না, তোমরা এখন পরীক্ষা দিবা 26-এ তোমরা অ্যাডমিশন নিয়েছো না, তোমরা মোটামুটি ধরো না যে 27-এ পরীক্ষা দিবা। এই সাজেশনে আপডেটেড ভার্সন হিসাবে 26, 25, 24 এই কোশ্চেনগুলো থাকবে, এবং এই কোশ্চেনগুলো রিপিটেড করে তোমাদের 27-এ আসবে। সো এই জায়গায় রিপিট কোশ্চেন অনেক হয়, যার কারণে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাই পুরাতন গাইড সাজেশন কখনোই কেনা দরকার নেই। কিন্তু এবার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে তোমাদের বই নিয়ে। যে বইতে তোমরা কি করবা, বই এবং গাইডের ব্যাপারটা নিয়ে খেয়াল করে দেখো। এখানে তোমরা যে সকল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো, যাদের যাদের নিয়মিত ক্লাস করতে হবে, তারা ওই টিচাররা কিন্তু গাইড দেখে পড়াবে না, ওনারা বই দিয়ে তোমাদেরকে পড়াবে। তাই তোমাকে অফকোর্স যে সকল বিষয় তুমি যদি নিয়মিত ক্লাস করতে চাও, তাহলে তোমার বই বেস্ট অপশন, এবং বইয়ে ইন ডিটেলস অনেক সুন্দর করে লেখা থাকে। তবে তুমি এখানে কোন বই কিনবা এটা আসলে বাজারে রিকমেন্ড করে তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ। বাজারে অনেক প্রকাশনের অনেক সুন্দর সুন্দর বই আছে, তবে কিছু বই আছে প্রচুর ভুলে ভরা। সো ট্রাই করবা তুমি অন্তপক্ষে একটা বই কিনা, লাগলে তোমার বন্ধুকে একটা বই কিনতে সহায়তা করতে হবে। দুইজনের দুই ধরনের বই, দুইটা পাবলিকেশনের বই থাকলে ভালো। কেননা আমি তোমাকে একটু বুঝিয়ে বলি, ধরো এটা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমার একটা প্রকাশনের বই, ওরা এরকম 5টা তোমাকে হচ্ছে কোটেশন দিবে, ঠিক আছে। আরেকটা যে বই আছে ও আবার ভিন্ন 5টা কোটেশন দিবে। মানে কোটেশন কি হবে, বই ভিত্তিক আলাদা আলাদা হয়, প্রশ্ন একই কিন্তু উত্তর কি হচ্ছে আলাদা আলাদা, অথবা দুই একটা কোটেশন মিলছে। তো যার কারণে তোমরা কোটেশন বলি, পয়েন্ট বলি বা সাব পয়েন্ট বলি, ট্রাই করবা যে বইগুলোতে এইগুলো বেশি বেশি দেওয়ার, বিশেষ করে থিওরিক্যাল পার্টগুলোতে সেগুলো সহায়তা করবা, সেগুলো কিনবা। আর বইয়ের ক্ষেত্রেও তোমরা ট্রাই করবা বেশি বেশি যেন এক্সাম্পল দেওয়া থাকে। এক্সাম্পল দেখলে তোমরা বই দেখে খুললেই বুঝতে পারবা যে বই একটা চ্যাপ্টার ধরো থিওরিক্যাল একটা পার্টে তোমার যদি, বা ম্যাথমেটিক্যাল পার্টে তোমাকে যদি 20টা প্র্যাকটিস পারপাসে অঙ্ক দেয়, তাহলে কিন্তু বেশ সুন্দর হয়। এবং বিগত আপডেটেড কোশ্চেনগুলো আছে কিনা সাল ওয়াইজ এগুলো দেখার ট্রাই করবা, এবং টপিক ওয়াইজ আছে কিনা এই বিষয়গুলো দেখার ট্রাই করবা। তো বই কিংবা ওই সেক্টরে। আর আসি গাইড নিয়ে, মূলত যে সকল শিক্ষার্থীরা ম্যাথমেটিক্যাল সেক্টরগুলোতে বেশি প্যারা খাবা, ম্যাথ আছে অথবা কঠিন বিষয়গুলো আছে যেগুলো প্রাইভেটও পড়তে হচ্ছে, শুধুমাত্র মেইন বইয়ের টপিকগুলো পড়লে এনাফ না। আমি আবারও বলছি, সবার গাইড কেনার দরকার নাই। যে সকল বিষয় রেগুলার, ধরো না আমি যদি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলি, রাষ্ট্রবিজ্ঞানের নর্মাল যে সাবজেক্টগুলো আছে, বা তোমার যে ফিজিক্সের, তোমার যদি মার্কেটিং বলি বা ম্যানেজমেন্ট বলি অথবা ইসলামিক স্টাডিজ বলে, এগুলো মেন যে সাবজেক্টগুলো আছে ওইগুলোর গাইড কেনা খুব জরুরি নয়। ওই বইয়ের মধ্যেই এক একটা অধ্যায়ের উপরে, এক একটা টপিকের উপরে 15-20টা পর্যন্ত তুমি পয়েন্ট আকারে পেয়ে যাবা। সেগুলো পড়ে গেলে তুমি সুন্দর করে লিখতে পারবা, তোমার গাইড দরকার নেই, তুমি সাজেশনে সরাসরি যাবা, বই দেন সাজেশনে। আর যারা ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস গুলো করবা তারা ওইটুকু পড়লে এনাফ না, তখন তোমাকে আরো বেশি প্র্যাকটিস পারপাসে তখন তোমাকে বই সাজেশনে গাইডের দিকে যেতে হবে। এই গাইডের ক্ষেত্রেও বিভিন্ন প্রকাশনে অনেক সুন্দর সুন্দর গাইড পাবা, সেগুলো তোমরা ফলো করতে পারো। তবে আমার সবসময় পরামর্শ থাকবে, তোমরা এখানে যে বই যে গাইডই কেনো না কেন, আমরা ট্রাই করব নতুন সিলেবাস
আছে তোমাদের বর্তমান বাজারে প্রদত্ত বই গাইডগুলো রিভিউ এই চ্যানেলে দেওয়ার জন্য, সেগুলো আমাদের সাথে তোমরা থাকতে সেগুলো পাবা তোমরা। তবে আমার এই হচ্ছে ওভারঅল কথা যে বই ওই সাবজেক্টগুলো কেন যেগুলো তুমি ক্লাস করবা এবং যেগুলোতে তেমন মানে সব বিষয়ে বই কেনা ভালো, সব বিষয়ের জন্য বই কেনা ভালো। বিশেষ করে ফার্স্ট ইয়ারটা বই কেনো তুমি, সেকেন্ড ইয়ারটা বই কেনো, থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে যখন বুঝে যাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ফরম্যাট, তখন তুমি চাইলে গাইড অথবা তুমি সাজেশন থেকেও মুভ অন করতে পারো। বাট আমার মনে হয় সকল বিষয়ে বই কেনা উচিত, গাইড ওই বিষয়গুলো কেনা উচিত যেগুলো ম্যাথমেটিক্যাল টার্মস থাকে, আর সাজেশন সব বিষয় কিনবে ইনশাল্লাহ, বাট সেটা এক্সামের আগ মুহূর্তে, টেস্ট আগ মুহূর্তে অথবা টেস্ট পরবর্তী সময়, এটা অনেক পরের ব্যাপার। এখন সাজেশন বাজারে পাবাও না বা কিনলেও প্রতারিত হবা। তো এই হচ্ছে ওভারঅল একটা বই নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।